জামিআন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বিসমিল্লাহ আল্লাহু আকবার দেখ এসে গেছে দেখ এসছে এই ওদেরকে বেঁধে দিচ্ছি দেখ দেখ ওদেরকে বেঁধে দিয়েছি এই ওদেরকে বাঁধা হয়ে গেছে এবার জিজ্ঞাসা কর এই আমার সাথে কথা বলতে বলে এই শরীরে এসে কথা বলো কে আছো কে আছো শরীরে এসে কথা বলো এসো এসে ভদ্রভাবে কথা বলো আমার সাথে বা হুজুরের সাথে ভদ্রভাবে কথা বলো কথা বলতে বলো কে তুমি কি নাম তোমার কি বলে এই নাম কি এই তোকে জিজ্ঞাসা করিনি এই রুগীকে জিজ্ঞাসা করিনি যাদেরকে বেঁধে রাখছে তারা শরীরে এসো এই দেখো শরীরে নিয়ে আসলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার এই শরীরে এসে এবার কথা বলো ডাইরেক্ট কথা বলো আমার সাথে দেখ শরীরে এসে গেছে এবার কথা বলো এই কথা বলো কে তুমি কি নাম এই কি নাম তোমার কি নাম তোমার নাম বলো নাম বলো নাম বলো বলছে এই আসল রূপে ফিরে আসো আসল রূপে ফিরে আসো নাহলে কিন্তু শাস্তি দেবো আসল রূপে ফিরে আসো বলো এই কে তোমরা এই কজন এই কজন জিজ্ঞেস করো তো কজন আছে দুজন ছেলে না মেয়ে এই আসল রূপে ফিরে আসো নাটক করো নিয়ে আসল রূপে ফিরে আসো আমি তো দেখতে পাচ্ছি দুইজনই ছেলে আবার একজন মেয়ে একজন ছেলে কি এই আসল রূপে ফিরে আয় এই দেখতো দুটো ছেলে না একটা ছেলে একটা মেয়ে কি বলে এই কি বলে রে এই কি নাম তোর কথা বল এই কথা বল এই আমার দিকে ইয়ে করে কথা বল কে এই নাম কি এই তোমাদের নাম কি আরো ভালো করে বেঁধে দিলাম সবকে এই এবার কথা বলো আমার সাথে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বেঁধে দিলাম এই বলো আমার সাথে কথা বলবে নাকি শাস্তি দেবো কি বলে এই আমার সাথে কথা বলবে না শাস্তি দেবো বলবে এই জিজ্ঞেস করো তো কে আছো বাবু কে আছো জিজ্ঞেস করো তো তুমি বলো না বলে কথা বলবে না শাস্তি দিবে না তাহলে বলো হ্যাঁ নাম নেই তাহলে তোমাদের নাম জানো নি আচ্ছা তোমাদেরকে কেউ পাঠিয়েছে না নিজে এসেছো সত্যি বলো কে হিন্দু না মুসলিম তোমরা হিন্দু না মুসলিম এই তোমরা হিন্দু না মুসলিম বলো আরে হিন্দু না মুসলিম আর বলেনি বলবে না শাস্তি দেবো বাবু জিজ্ঞেস করো তো বলো বলবি না শাস্তি দিবে
মুসলিম, দুজনের নাম কি? আচ্ছা, নাম জানো নি? আচ্ছা, তোমরা এই মেয়েটার এ, এ, কোথা দিয়ে আসছো? তোমার গুনিন কি মুসলমান না হিন্দু? কোথাকার? আচ্ছা, তোমার গুনিনের আন্ডারে কত লোক আছো তোমরা? আচ্ছা, তো তাহলে দাদুর ভেষ, দাদির ভেষ নিচ্ছ কেন? দাদু ঠাকুমার ভেষ নিচ্ছ কেন? আরে কথা মানে তোমরা থামো না। এই তোমার দাদুর ভেষ আর ঠাকুমার ভেষ নিচ্ছ কেন? হ্যাঁ, হুম, নাটক করছিলে না? আচ্ছা, তোমাদের নাটক ধরা পড়ে গেছে? হুম, তোমরা দুজনই ছেলে তো? তাহলে মিছামিছি কেন? মেয়ে সেজেছিল। এই মেয়ে সেজে যে ছিল সে সামনে এসে কথা বলো। যে মেয়ে ছিল সে সামনে এসে কথা বলো। কেউ যেতে পারেনি, বেঁধে রেখেছি, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বেঁধে রেখেছি, কেউ পালাতে পারেনি। নাটক আমার সামনে করনি, আমার সামনে নাটক করনি। আমি বেঁধে রেখেছি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে। কারোর বাপের ক্ষমতা নেই পালাবার। এই যে মেয়ে সেজেছিলে সে সামনে এসে কথা বলো। এসেছো? এসেছো? কথা বলো, আমি কিন্তু শাস্তি দেইনি, দেখো ভদ্রভাবে তোমাদের সাথে কথা বলতেছি, বলো। আমি কাকে দেবো শাস্তি, কাকে দেবো না, সে আমি বুঝবো। তোমার কথা, তোমাদের কথা মতো নয়। এই তোমরা যে এই কি বলে মেয়ে সেজেছিলে, যে মেয়ে সেজেছিলে তার নামটা কি? এই তোমার নাম কি? হুম, নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। তোমার গুনিনের আন্ডারে কত আছে? তবুও অনেক, মানে তবুও কত? মাত্র? আল্লাহর কোরআনের কাছে 200 কেন, 2000 কোটি থাকলেও ইনশাল্লাহ কিছু হবে না। আমার সম্বন্ধে কি ধারণা তোমাদেরকে? যে এই যে, এই শোনো, তোমার বাড়ি হলদিয়া, আমার বাড়ি তমলুক, এইখান থেকে যে আল্লাহর কোরআনের আয়াতের সাহায্যে তোমাকে বেঁধে রেখেছি তোমাদেরকে, তোমরা কি ছেড়ে পালাতে পারবে? তাহলে এটাই তো আমার আল্লাহর কোরআনের ক্ষমতা। তো তাহলে তোমার ওই 200 লোককে কি আমি ধরে আনতে পারবো না? তো তাহলে যদি হ্যাঁ, তাহলে তুমি আমার সঙ্গে মিথ্যা কেন এ করছো? যা বলবে সব সত্য বলো। হ্যাঁ, তুমি মেয়ে সেজেছিলে, এটা আমার আল্লাহর কোরআনের ক্ষমতা। যে কি তুমি মেয়ে সেজেছিলে আমি যদি বলে দিলাম, তো তাহলে তুমি আমার সামনে কেন মিথ্যা বলছো, কেন লুকাচ্ছ? বলো, বলো, কথা বলো, কথা বলো। আমি তোমার সাথে ব্যবহার ভালো করতেছি, কথা বলো, কথা বলো। তোমাদেরকে যে ধরে নিয়ে আসলাম, তাহলে তোমাদেরকে যদি ধরে আনতে পারি, তোমার গুনিনের কাছে যত আছে সবকে ধরে আনার ক্ষমতা কি আল্লাহর কোরআনের আয়াতে নেই? আছে তো? তাহলে এখন, এখন তোমরা কি চাচ্ছ? মানে তোমাদেরকে মেরে দিলে আবার কেউ না কেউ আসবে, এই তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ সে আমি বুঝে নেব কি হবে না হবে। এখন তোমাদেরকে চলে যেতে হবে তো। আমার সম্বন্ধে ধারণা হয়ে গেছে? এই আমার সম্বন্ধে কি ধারণা? হুম, সে ভালো কি খারাপ? মানে এই যে আল্লাহর কোরআনের আয়াতের ক্ষমতায়, আল্লাহর কোরআনের আয়াতের ক্ষমতায় যা কিছু হচ্ছে সবই আল্লাহর কোরআনের আয়াতের ক্ষমতায়। এই যে, এই যে তোমাদেরকে ধরে আনলাম, বেঁধে রাখলাম, বা তোমার যে গুনিনের যত আছে ইনশাল্লাহ সবকে যে ধরে আনবার ক্ষমতা আল্লাহর কোরআনে আছে, সেটা তোমরা জেনেও তোমরা কেন এইরকম ডিস্টার্ব করতেছো, ক্ষতি করতেছো? এই তোমার গুনিনের বাড়ি কোথায়? আচ্ছা,
আচ্ছা, তো তোমার বোনের হিন্দু না মুসলিম? মুসলিম। আচ্ছা, তোমার বয়স কত হবে? আমার বয়স এই সত্যি বলবে, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, সত্যি বলো। বয়স কত? আমার বয়স 18। আমার আমার হাতের কি মার খাবার ইচ্ছা হয়েছে? না, তাহলে তাহলে আমার বয়স তো 18। 18? 18? হ্যাঁ, ওহো। হ্যাঁ। ও, আমার সম্বন্ধে এখনো কি ধারণা হয়নি কিছু? হুম, আমার সামনে মিথ্যা বলতে তোমার ভয় লাগে না? এই ভয় লাগে না মিথ্যা বলতে? বলো, কথা বলো। আমি ভদ্রভাবে কথা বলতেছি, ভদ্রভাবে কথা বলতেছি, এটা নয় যে কি আমি ভয় পেয়ে কথা বলতেছি। আমি ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলতেছি, ভদ্রভাবে আমার সঙ্গে কথা বলো, মিথ্যা বলবে না। আর মিথ্যা বললে তাহলে কি শাস্তি হবে সে তোমরাই বুঝতে পারবে ইনশাআল্লাহ। বলো। বলো, বলবে? এই বলবে? হ্যালো, বলবে নি? উম, ঠিক আছে, বলবে নি তো বাঁধা থাক, আমি তাহলে ফোন রেখে দিই, তোমরা বাঁধা হয়ে পড়ে থাকো। আমাকে খুলে দাও। না 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 না, আমি তাহলে ফোন রেখে দিলাম, ঠিক আছে, তোমরা বাঁধা অবস্থায় পড়ে থাকো। ঠিক আছে, আমি ফোন রেখে দিচ্ছি। না না, বাঁধা হয়ে থাকো। না, আমি আমি রেখে দিলাম। আমি বলবো। না না, তো আমার অত সময় নেই, অত তেল লাগানোর সময় নাই। আর আমি সম্মান দিয়ে কথা বলতেছি বলে তা বলে তুমি ভেবে নাও না যে কি আমি তোমাকে ভয় করে, তাহলে তুমি বাঁধা হয়ে পড়ে থাকো, আমি ফোন রেখে দিলাম। কি চাও? না, কি না? না মানে কি না? আমাকে বাঁধা থেকে মুক্তি দিয়ে দাও। হ্যাঁ? আমাকে বাঁধা থেকে মুক্তি দিয়ে দাও। না না না, বাঁধা থেকে মুক্তি দিয়ে আমার কি লাভ? আমার কি লাভ বলো? এই তোমাদেরকে বাঁধা থেকে মুক্তি দিয়ে আমার লাভটা কি? কথা বলো। আমি তো বলছি আমাকে শুধু খুলে দাও দড়ি থেকে। কেন? কেন? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে নি। তো কষ্ট হলে তো আমি কি করব? না, হ্যাঁ, এই না, কষ্ট হলে আমি কি করব? তো তুমি যে আমার সামনে মিথ্যা বলতেছো, আমার কষ্ট হয় না? তুমি যে আমার সামনে নাটক করলে, মেয়ে মেয়ে এসে যে বলছে আমি মেয়ে, আমার কষ্ট হয় না? এই তুমি যে আমাকে ভুলভাল বলতেছো, মিথ্যা বলতেছো, আমার কষ্ট হয় না? হ্যাঁ, তো তাহলে তো আমার যদি কষ্ট হয় তাহলে তো তো আমি কষ্ট সহ্য করতে পারবো, তো তুমি পারবে না? তাহলে বাঁধা হয়ে পড়ে থাকো, আমি তাহলে ফোন রেখে দিচ্ছি। না, আমি পারবো নি। তোমাদের ক্ষমতা থাকে তোমরা ছাড়িয়ে যাও না, তোমার গুনিনকে বলো। তোমার গুনিনের ক্ষমতা নেই? গুলিন তো এখন আসবেনি বলতিছে। কি বলে? কেন? গুলিন গুলিন বলতিছে আমি এখন যাবো নি। হ্যাঁ, ওর দুজন বড়া আছে থাক। হ্যাঁ, তুমি ওদের দুজন বড়া হয়ে থাক। হ্যাঁ। আমাকে ছেড়ে দাও। কাউকে ছাড়বো না। তোমরা বর্তমানে আছো কতজন? এর শরীরে কত? এর শরীরে শুধু হুম। ছেলে। এই সাইডে কে চেঁচামেচি করছো? চেঁচামেচি করবে না, কাজ করতে ডিস্টার্ব হচ্ছে। এই সাইডে কে কথা বলছো? কথা বলবে না দয়া করে, কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। হুম। এখন তাহলে তোমরা বাঁধা হয়ে থাকো, আমি ফোন রেখে দিলাম নাকি? আমাকে তো ছেড়ে দাও। না, আমি ছাড়বো না। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তা আমি কি করব? তোমার কষ্ট হচ্ছে তো আমি কি আমি করব? আর কষ্ট সহ্য করতে পারিনি। তা আমি তাতে কি করব? পুলিশ বলছে ওদের দুজন মারা
আমার ছেড়ে দাও। কাউকেই যে ইয়ে করবো না, সব ওই রকম অবস্থায় থাক। আমি তাহলে ফোন রেখে দিলাম, কেমন? বাঁধা হয়ে পড়ে থাকো, না কি বলছো? না, আমাকে ছেড়ে দাও। উম, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তা আমি কি করতে পারি কষ্ট হলে? ছেড়ে দাও। তোমার গুনিনের নাম বলো। তুমি ছেড়ে দিতে পারবে? এই গুনিনের নাম বলো। গুনিনের নামও জানিনি। এই বয়স কিরকম হবে গুনিনের? গুনিনের নাম জানিনি। বয়স কত হবে গুনিনের? গুনিনের হুম, ওদের বয়স নাকি অনেক হয়ে গেছে। অনেক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কি যে করেছে, যে করেছে সে কি কোনো নিজের লোক না বাইরের লোক, না কি, না কি, কিভাবে কিভাবে তোমাদেরকে লাগিয়েছে? তোমাদেরকে কি কি ক্ষতি করতে বলে লাগিয়েছে? ওরা হুম, বাইরের লোক। বাইরের লোক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। উম, মেয়ে না ছেলে? ওই দুটোই ছেলে। না, যারা ক্ষতি করতে লাগিয়েছে তোমাদেরকে, তারা তারা যারা চালান দিয়েছে তারা ছেলে না মেয়ে? যারা চালান দিছে হুম সে হচ্ছে হুম, ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যাই হোক, এখন 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 তুমি তুমি যেমন বাঁধা হয়ে আছো থাকো। এ ভাই, সামনে আসো, কথা বলো ফোনেতে। হ্যাঁ বলো। কই মুখ দেখা যায়নি তোমার, মুখ দেখাও, মুখ ঠিক করে দেখাও। হ্যাঁ, বলো কি বলছো? কি বলবো? হুম, কিছু বলো না। তুমি বলো। কি কেসটা ঠিক বুঝে যাচ্ছে না। হুম, কোথায় তো আমি শুনলাম তো মোটে কথা শুনতে চাইনি। ও শুনবে কি করে? ও কি নিজের এতে আছে? তোমার মুখ তো খালি লুকিয়ে যাচ্ছে। ও কি নিজের নিজের ধ্যানে আছে, নিজের খুশিতে আছে? ওকে নিজের ইচ্ছাই করতেছে? হ্যাঁ, ওকে নিজের ইচ্ছাই করতেছে। আরো বেশি করে গুনিনের কাছে যাও তোমরা, গুনিনের কাছে গেলে ওই রকম হবে নাকি? ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এ, ইয়ে আমি দেখছি। ঠিক আছে, রুগীকে দেখাও। গুনিনের কাছে এখানে ওখানে ছুটো কেন? গুনিনের কাছে না, তোমার কাছে আসার পর থেকে তো কোথায় নিয়ে যায়নি তো। আমার কাছে সব খবর আছে। আর আমার কাছে আমার তো পয়সা, যা করে নিয়ে এসছে তারপরে তো আর কোথায় যায়নি তো। আমার কাছে সব খবর আছে। আর তাছাড়া সে তো আজ 7 মাস 8 মাস হয়ে গেল তোমার সাথে কোনো যোগাযোগ নেই, পয়সা দেবার ভয়ে নাকি আল্লাহ ভালো জানে। ফোন করাও বন্ধ করে দিয়েছো, আর ফোন করলেও তুলনি। যাই হোক, রুগীকে দেখাও। হ্যাঁ, তা শোনা যাবে না। কাছ থেকে যা করে নিয়ে এসেছিল অতদিন পর্যন্ত ও তো একদম সুস্থই ছিল। হ্যাঁ আর কোথায় যায়নি তো। হ্যাঁ, তো আমার সঙ্গে তোমার দেখা হলো তার কাজ করতে যে, আর তারপরে তো তুমি ফোন করবে, পয়সা দিবে, কত কি বললে, আরই হলো না। যাই হোক, রুগীকে দেখাও। এই যো, এদিকে যো। না, নেটও শেষের পথে, নেট শেষের পথে। ঠিক আছে, ঠিক আছে, ওকে দেখাও, ওকে দেখাও। এই, আমার সাথে কথা বল। কেটে গেছে।